আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের তিনটে সেম টাইম এমসিকিউ দেখাবো চ্যাপ্টার 9 থেকে। দেখো, প্রথম এমসিকিউটা কি বলছে? sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু √3/2 হলে থিটার মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দেখতে হবে sin কত ডিগ্রি মান √3/2। এই পাঁচ সমানই পাশে আমরা করতে পারি। দেখো, sin 90 ডিগ্রি মাইনাস থিটা এক পাশে আছে √3/2। এটার পরিবর্তে যদি আমরা এটার কত ডিগ্রি মান √3/2 সেটা লিখতে পারি, তাহলে আমরা জানি কি sin 90 ডিগ্রি মাইনাস থিটা আর √3/2 পরিবর্তে sin 60 ডিগ্রি লেখা যাবে। কেন? দেখো, এই দেখেন, আমি আগে লিখে রাখছি sin 60 ডিগ্রি মান কত আমরা জানি √3/2। এগুলো মুখস্থ করবে টানা। তো দেখো, এই sin আর এই sin যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে থাকবে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। দেখো, থিটার পাশে নিয়ে গেলে 90 মাইনাস থিটা প্লাস 60 ডিগ্রি থাকে এখানে। তাহলে থিটা ক্যালকুলেশন করলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ উত্তর আসবে 30 ডিগ্রি। দেখো, তাহলে আমাদের উত্তর আসলো কত ডিগ্রি? এই 30 ডিগ্রি। ঠিক আছে, দেখো কি বলছে আমাদের এখানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু √3/2 এটা দেওয়া আছে। তাহলে আমাদের এই পাশে হিসাব করতে হবে sin কত ডিগ্রি মান √3/2, sin 60 ডিগ্রি মান √3/2। এই যে sin 60 ডিগ্রি মান √3/2। তাহলে আমাদের দেখো, এই পাশ থেকে সাইন বাদ দিয়ে দিলে থাকবে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। তো 90 ডিগ্রি এই পাশে রাখলাম, থিটা এই পাশে মাইনাস পাশে গেলে প্লাস হবে। এই পাশে দেখো ক্যালকুলেশন করে থিটার মান বের করলাম কত? 3 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের এটা উত্তর। এখন আমরা দুই নম্বর এমসিকিউটা দেখবো। দেখো, 2 নম্বর এমসিকিউটা কি বলছে? sin 3 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 0 হলে cos থিটা ইকুয়ালস টু কত? তাহলে দেখো, আমরা আবারও দেখবো sin 30 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 0 হলে sin কত ডিগ্রি মান 0? আমরা জানি sin 30 ডিগ্রি মাইনাস থিটা, দেখো আমরা জানি sin 0 ডিগ্রি মান 0। sin 0 ডিগ্রি মান কত? 0। sin 0 ডিগ্রি মান 0। তাহলে আমরা এই sin আর এই sin বাদ দিতে থাকবে কি 30 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 0। তাহলে আমরা থিটার ওই পাশে নিয়ে গেলে থাকবে 30 ডিগ্রি সমান থিটা, অতএব থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি লেখা যায়। থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে থিটা বের হলো কত? 30 ডিগ্রি। আবার বললাম sin 30 ডিগ্রি মাইনাস থিটা সমান 0 দেওয়া আছে। এখন আমরা হিসাব করতে হবে এই পাশে, ডান পাশে সবসময় হিসাব করবা sin কত ডিগ্রি মান ওইটা, বা এই পাশে যেটা থাকবে, এই পাশে যদি cos থাকতো তাহলে আমরা হিসাব করতাম cos কত ডিগ্রি মান, এই পাশে যদি tan থাকতো তাহলে হিসাব করতাম tan কত ডিগ্রি মান, যেটা থাকবে আর কি। sin যেহেতু আছে তাহলে আমরা sin দিয়ে করবো। sin কত ডিগ্রি মান? 0 ডিগ্রি। sin 0 ডিগ্রি মান 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে থিটার মান বের করলাম 3 ডিগ্রি। এখন আমরা কি করব? cos থিটা কত? দেখো, cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান কত? আমরা জানি cos 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। cos 30 ডিগ্রি মান কত? হাফ। দেখো এখানে sin 60 ডিগ্রি মান যেহেতু √3/2, তাহলে cos 30 ডিগ্রি মান হাফ। এটা আমি আগে একটা ভিডিওতে শেখাইছিলাম, তারপর আবার লিখে দিতে পারি। দেখো, তাহলে cos 30 ডিগ্রি মান কত বের হলো? হাফ। দেখো, এখানে কি বলছে আরেকবার বোঝায়, sin 30 ডিগ্রি মাইনাস থিটা সমান 0 হলে এখানে cos থিটা মান বের করতে হবে। তাহলে আমরা sin 30 ডিগ্রি মাইনাস থিটা সমান 0, এখান থেকে আমরা sin কত ডিগ্রি মান 0, sin 0 ডিগ্রি মান 0, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে থিটার মান বের করলাম 30 ডিগ্রি। ওই থিটার মান cos থিটার মান যাচ্ছে, এখানে থিটার মান বসাই দিয়ে হিসাব করলে হাফ আসে উত্তর। দেখো, এখন আমরা 3 নম্বর অঙ্কটা এমসিকিউটা করব। এখানে কি বলছে? sin 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়ালস টু 1/√2 হলে থিটা ইকুয়ালস টু কত? তাহলে দেখো, আমরা আবারও জানি sin, এখানে হিসাব করতে হবে sin কত ডিগ্রি মান 1/√2। তাহলে sin 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়ালস টু 1/√2। তাহলে আমরা হিসাব করতে পারি। দেখো, sin 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, এটার পরিবর্তে আমরা কি লিখবো? এটাকে পরিবর্তে লিখবো 1/√2 কিসের মান? sin 45 ডিগ্রি মান। sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে 90 ডিগ্রি মাইনাস 3 থিটা সমান 45 ডিগ্রি। অতএব দেখো, এই 90 ডিগ্রিটা রাখলাম, ওই পাশে 45 প্লাস 3 থিটা রাখলাম। এখন যদি আমরা 3
90 থেকে 45 বাদ দিলে থাকবে 45 অর্থাৎ থিটা সমান 45/3 15। দেখো আমি আবার বোঝাই, এখানে বলছে সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়ালস টু 1/√2 হলে এখানে আমাদের এটুকুর পরিবর্তে লিখতে হবে সাইন কত ডিগ্রি মান এটা, সাইন কত ডিগ্রি মান এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা অঙ্ক পারবো। সাইন 45 ডিগ্রি মান এটা বসালাম, এই পাশ থেকে সাইন বাদ দিয়ে দিলে এখানে 90 ডিগ্রি মাইনাস 3 থিটা 45। দেখো আরো শর্টকাট করা যায়, আমি তোমাদের একটু লং প্রসেসে এমসিকিউটা সমাধান করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো 90 ডিগ্রি সমান 45 প্লাস 3 থিটা। এখন দেখো এই 90 ডিগ্রি থেকে 45 বিয়োগ করি, এটা থাকবে 45, এই 3 দিয়ে যদি 45 ভাগ করে দিয়ে থাকবে 15, তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে 15।